নমস্কার। এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল আপার প্রাইমারি ইন্টারভিউর জন্য দুটি সেরা বই আমরা দেখতে চলেছি। প্রথমটা হচ্ছে অক্সিজেন বুকসের এবং পরেরটি তপতি পাবলিশার্স। এই ধরনের একটি ভিডিও আমি ইতিমধ্যে এসএলএসটি ইন্টারভিউর জন্য করেছি। তোমরা চাইলে এই ভিডিওটার পর সেই ভিডিওটা দেখতে পারো, এবং একই সঙ্গে জগন্নাথ জানার একটি ইন্টারভিউর ওপর বই হয়, সেটার ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, তোমরা সেটাও চাইলে দেখতে পারো। আজকে এই দুটো বই আমরা দেখে নেব। যেমনটা বললাম, প্রথমে অক্সিজেন বুকসটা আমরা দেখব এবং তারপর তপতি পাবলিশার্স। দুটো শুধু আপার প্রাইমারি নয়, প্রাইমারি টেটের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও বা যারা নতুন রয়েছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে চল শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব নতুন যে বইটা অক্সিজেন বুকসের। এটা হচ্ছে টিচার্স ইন্টারভিউ গেটওয়ে। দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে প্রাইমারি ও আপার প্রাইমারি টেট। তো পার্টিকুলারলি আমরা আপার প্রাইমারি টেটের জন্য এটা দেখছি। এখানে একই সঙ্গে দেখতে পাবে বিগত বছরের সম্পূর্ণ অভিজ্ঞতা ও ডেমো ক্লাসের কথা কিন্তু উল্লেখ রয়েছে। বইটার সাইজ ইতিমধ্যে দেখতে পাচ্ছ, খুব একটা মোটা বই নেই, পাতলা বই বলা যেতে পারে, তাই তাতে তোমরা কিন্তু এটা শেষ করে ফেলতে পারবে। এই সমস্ত বই যেগুলো তোমরা দেখলে আমার কাছেও তোমরা পাবে, ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখেছো, চাইলে যোগাযোগ করতে পারো। এই বইটার সঙ্গে 4জন যুক্ত রয়েছেন: শ্যামল সর্দার, বিক্রম সর্দার, শর্মিষ্ঠা প্রামাণিক এবং ইনসান আলী শেখ। তাদের কথা ভেতরে উল্লেখ রয়েছে এখানে। তো বইটার যদি দাম প্রসঙ্গে আসি, 350 দাম করা হয়েছে এমআরপি। হ্যাঁ, দেখতে পাচ্ছ। এবার চলো ভেতরে দেখে নেওয়া যাক। প্রথমে লেখকের কলমে রয়েছে এবং একই সঙ্গে যারা রাইটার্স তারাও কিছু বক্তব্য রেখেছেন। আমরা সরাসরি সূচিপত্রে চলে আসছি। এখানে এই দুটো পেজ নিয়ে সূচিপত্র রয়েছে, যেমন ইন্টারভিউ সাফল্য বা সাফল্যের ইন্টারভিউ, ঠিক আছে, বনস্তত্ত্বের ব্যাখ্যায়, পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউ, এরকম বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন অধ্যায়ের মধ্যে রয়েছে। অনেক কিছু এখানে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্টের উপর বিষয় আছে, কী কী বাঞ্ছনীয় বা অবাঞ্ছনীয় বলা যেতে পারে সেগুলো উল্লেখ করা আছে। শিক্ষার আইনি অধিকার, জাতীয় শিক্ষানীতি 2020, বিভিন্ন টার্মিনোলজি যেগুলো শিক্ষার ক্ষেত্রে দরকার, কারণ এই পরীক্ষাটা বেসিক্যালি টিচার্সদের জন্য, দেখতেই পাচ্ছ। তা তাদের যেগুলো জানা দরকার সেইভাবে কিন্তু এখানে ভালো করে গোছানো রয়েছে। আরও বিভিন্ন বিষয় রয়েছে, যেমন প্রসঙ্গের সহজ পাঠ, খুব গুরুত্বপূর্ণ। এবার বিভিন্ন বিষয় ধরে যার যেটা বিষয় সেই বিষয়টা কাজে আসছে কিনা অনেকে জিজ্ঞাসা করছে, যেমন এটা বাংলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। পরের পেজে আরও বেশ কিছু বিষয় আমরা দেখব, যেমন দেখো এখানে ইংলিশ, গণিত, পরিবেশ, ঠিক আছে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই বইটা কাজে আসছে, যারা এই বিষয়গুলো যাদের রয়েছে আর কি। তারপর পশ্চিমবঙ্গের জেলাসমূহ, পশ্চিমবঙ্গ সম্পর্কে বিভিন্ন বিষয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এক নজরে কারেন্ট অ্যাফেয়ার্সে বলতে 2025-এর আপডেট করে দেওয়া রয়েছে। বিদ্যালয়ে পালনীয় উল্লেখযোগ্য দিবসসমূহ এবং অন্যান্য, ঠিক আছে। বারংবার জিজ্ঞাসিত বেশ কিছু প্রশ্ন হতো, যেগুলো বারবার জিজ্ঞেস করা হচ্ছে। সিচুয়েশন বেসড প্রশ্নোত্তর, যেমনটা এর আগে এই অক্সিজেন বুকসের এর আগে যে আমরা এসএলএসটি বই দেখেছি এর থেকে আগের ভিডিওতে ইন্টারভিউর ক্ষেত্রে, সেখানেও দেখবো কিন্তু এই বিষয়গুলো প্যাটার্নটা ছিল, যে সিচুয়েশন বেসড কীরকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এবং একই সাথে অপ্রত্যাশিত প্রশ্নোত্তর পর্ব, ঠিক আছে, সেরা সেরা ডেমো ক্লাস, এক ঝলকে জানা অজানা উল্লেখযোগ্য প্রশ্নোত্তর। তো যেমনটা বলছিলাম, এই বইটা কিন্তু এই যে পরীক্ষা বা ইন্টারভিউকে কেন্দ্র করেই টিচার্স, মানে স্পেসিফিক এই জন্যে, খুব একটা জেনারেল বলা যেতে পারে না, স্পেসিফিক টিচার্স ইন্টারভিউর জন্য প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে যেমনটা হওয়া উচিত সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু করা হয়েছে। আগামী সময় আমার ইচ্ছে আছে শুধু এই বইটাকে কেন্দ্র করে আলাদা করে একটা ভিডিও করার। এখন আমরা একটা জেনারেল ভিডিও করছি, যেখানে দুটো বই আমরা দেখবো। প্রথমে এই বইটা দেখছি, তারপর তপটি বইটাতে আমি আসছি। দেখতে পাচ্ছ এখানে বিষয়গুলো কীভাবে দেওয়া রয়েছে খুব সুন্দর করে। ইন্টারভিউ নাকি ভাইভা, এরকম বিভিন্ন বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মনস্তত্ত্বের ব্যাখ্যায়, পার্সোনালিটি টেস্টের ব্যাখ্যা, ওটা পেজ কোয়ালিটি প্রিন্টিং বেশ ভালো, বেশ গোছানো রয়েছে। তোমরা চাইলে ভিডিও থামিয়েও এগুলো দেখতে পাবে, পড়তে পারবে। আমি একটু স্কিপ করে দেখাবো, যেমনটা বললাম যে পরে একটা ভিডিওতে আলাদা করে পুরো বইটা দেখানো যেতে পারে। তাও এখানে তোমরা একটা ধারণা তো পেয়েই যাবে। এক নজরে চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি এখানে রয়েছে। বিভিন্ন তত্ত্ব, তার উদ্ভাবক এইভাবে দেওয়া রয়েছে। উল্লেখযোগ্য শিখন মডেলের প্রবক্তাগণ এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার ধরো একটু সামনের দিকে যাচ্ছি। চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজির উল্লেখযোগ্য আলোচনা, ধারণা, উপাদান, ঠিক আছে, এইভাবে সব রয়েছে। শিশুর বুদ্ধি ও বিকাশের ধারণা, চিন্তন কি, আমি কিন্তু একটু স্কিপ করে দেখাচ্ছি তোমাদের, কিন্তু পরপর এক্স্যাক্টলি দেখাচ্ছি না। পাঠ পরিকল্পনা কি, তারপর শিক্ষার আইন অধিকার, কী কী ধারা রয়েছে, বিষয়বস্তু সময়ে উল্লেখ করা আছে। শিক্ষার অধিকার আইনে শিশুদের কি কি অধিকার আছে আর কি, ঠিক আছে। এরকম বিভিন্ন বিষয়, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে তোমার প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তখন যাতে তোমার সেই বিষয়ে ধারণা থাকে এবং তুমি একটা সঠিক উত্তর দিতে পারো।
ঠিক আছে, দেখো আইনগুলো এখানে ব্যাখ্যা কিছু রয়েছে এইভাবে। জাতীয় শিক্ষানীতি বিষয়ে আমরা দেখবো একটু পরেই, রয়েছে একটা চ্যাপ্টার, এই যে জাতীয় শিক্ষানীতি 2020। তারপর বিভিন্ন টার্মোলজি বিভিন্ন ক্ষেত্রে, যেমন জাতীয় শিক্ষা সংস্থা এবং কর্মসূচি ক্ষেত্রে হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কী কী রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণ সংক্রান্ত কী কী টার্মোলজি রয়েছে, অ্যাপ্রিভিয়েশন দেখছি এই মুহূর্তে আমরা। শিক্ষার প্রসারে সরকারি প্রকল্প কী কী রয়েছে, কন্যাশ্রী বলো, শিক্ষাশ্রী, এগুলো সব বিভিন্ন, সবুজ সাথী। বিশেষ করে রাজ্যের পরীক্ষা, তো রাজ্যের ক্ষেত্রে তো জানতেই হবে প্রকল্পগুলো, যেগুলো বিশেষ করে শিক্ষার সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বহির্ভূত অন্যান্য প্রকল্প, শিক্ষা ছাড়া আর কি প্রকল্প রয়েছে অন্য ক্ষেত্রেও, সেগুলো তোমাদের জানা দরকার, যেমন কর্মসাথী। তারপর পর্ষদ প্রদত্ত পাঠ্যপুস্তক সংক্রান্ত তথ্যসমূহ, এটা কিন্তু অনেক বইতে তোমরা পাবে না। যেমন প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক, প্রথম শ্রেণীর ক্ষেত্রে কী কী আছে, তৃতীয় শ্রেণী, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন সহজপাঠ বইটি সম্পর্কে আপনি কি জানেন, সহজপাঠ নিয়ে কিন্তু পরে আলাদা করে একটা চ্যাপ্টার আছে এই বইতে, তোমরা দেখতে পাবে একটু পরে। ঠিক আছে, এই যে প্রসঙ্গ সহজপাঠ, প্রস্তুতির লক্ষ্য। এবার সাবজেক্ট ধরে ধরে বাংলার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা দরকার, যাদের সাবজেক্ট বাংলা। ঠিক আছে, সব পরপর এখানে রয়েছে। বাংলার ক্ষেত্রে বিখ্যাত লেখক, বিখ্যাত রচনা, ছোট গল্প, নাটক, এক নজরে বাংলা সাহিত্যে বিখ্যাত কবি ও তাদের উপাধি, এক নজরে সেরা বাংলা এক কথায় প্রকাশ। আমি একটু গ্যাপ দিয়ে দেখালাম। একই রকমভাবে বাংলা হয়ে যাওয়ার পর ইংরেজি ক্ষেত্রে, যাদের সাবজেক্ট ইংরেজি, তাদের ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা দরকার, সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। যেমন ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো তো অবশ্যই জানা দরকার এমনিতেও। ঠিক আছে, তারপর ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন দেওয়া রয়েছে এখানে। তারপর গণিতের ক্ষেত্রে যাদের বিষয় হচ্ছে অঙ্ক, রেখাংশ কাকে বলে, অনেক সময় সংজ্ঞা জিজ্ঞেস করে। ঠিক আছে, ব্যাস কাকে বলে, এরকম বিভিন্ন এক কথায় রয়েছে এখানে। তারপর এক নজরে গণিত শিক্ষণ সংক্রান্ত প্রশ্নোত্তর। ঠিক আছে, যেমন গণিত শিক্ষণের প্রযুক্তি ব্যবহার কিভাবে করা যায়, সেই বিষয় আর কি। তারপর পুষ্টি ও স্বাস্থ্য এখানে রয়েছে। তারপর পশ্চিমবঙ্গের জেলাসমূহ, বিভিন্ন জেলা ধরে রয়েছে, আমরা এটা স্কিপ করছি। তাও ধরো একটা জেলা, ফর এক্সাম্পল মুর্শিদাবাদ দেখি, তার বিভিন্ন বিষয় দেওয়া রয়েছে সেই জেলা সম্পর্কে, জিওগ্রাফিক্যাল, হিস্টোরিক্যাল, কালচারাল, সেইভাবে কিন্তু করা আছে। ঠিক আছে, প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আমরা এটা একটু স্কিপ করছি এই মুহূর্তে। উত্তর চব্বিশ পরগনা আমার জেলা। তারপর যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, পশ্চিমবঙ্গে ভারত বিশ্ব সম্পর্কে এক নজরে বেশ কিছু ইনফরমেশন, যেমন এক নজরে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান, তাদের উপনাম এরকম রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি, এটা দেখতেই হবে অবশ্যই। এই যে জিআই ট্যাগ যেগুলো পেয়েছে, যে সালে পেয়েছে 2024 এখানে আপডেট করা দেখতে পাচ্ছি। এক নজরে ভারতের উল্লেখযোগ্য সীমারেখা সমূহ, সবগুলো পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, বিভিন্ন ব্যক্তিগণের পরিচিতি, তাদের প্রকৃত নাম, উপনাম। ঠিক আছে, এক নজরে প্রথম ভারতীয় পুরুষ, মহিলা সেইভাবে রয়েছে। ঠিক আছে, এক নজরে পৃথিবীতে কৃতিত্ববান প্রথম পুরুষ। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ একদম 25-এর আপডেট করে দেওয়া আছে। এক নজরে পদ্ম পুরস্কার 2025, যতগুলো পদ্ম পুরস্কার হয় তোমরা জানো। তারপর নোবেল পুরস্কার 2024, অস্কার পুরস্কার 2025, এইভাবে কিন্তু পুরস্কারগুলোকে বিভিন্ন ক্ষেত্রে আপডেট করা আছে। ঠিক আছে, এটা স্পোর্টসের বা খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার দেখতে পাচ্ছি। তারপর যদি এখানে আমরা আসি, উল্লেখযোগ্য দিবস সমূহ, বিভিন্ন দিন যেগুলো গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য পুরস্কার বিজয়, এগুলো চোখ বুলিয়ে গেলে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হলে তোমরা দিতে পারবে, ভালো করে উত্তর দিতে পারবে। উল্লেখযোগ্য ইন্ডেক্স সমূহ, বিভিন্ন ইন্ডেক্স জিজ্ঞেস করা, যেখানে ভারতের স্থান কত সেটাও মনে রাখতে হবে। খেলাধুলা সংক্রান্ত। ঠিক আছে, আমরা একটু স্কিপ করে এখন দেখছি সামরিক মহড়া, বই ও লেখক, যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জানা, ব্যাংক ও অর্থনীতি সংক্রান্ত। ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত। তারপর এক নজরে বিদ্যালয়ে পালনীয় উল্লেখযোগ্য দিবস সমূহ। এবার কিন্তু বিদ্যালয়ে মানে দিবসটা আমরা দেখলাম যেগুলো উল্লেখযোগ্য, বিদ্যালয়ে যেগুলো পালন করা সেগুলো তো অবশ্যই তোমার জানা দরকার। বিশেষ করে যেই মাসে তোমার ইন্টারভিউ হচ্ছে সেই মাসে কোনগুলো গুরুত্বপূর্ণ,
এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বারংবার জিজ্ঞাসিত বেশ কিছু প্রশ্ন উত্তর যেটা বারবার জিজ্ঞেস করা হচ্ছে, যেমন কি বিষয়ের ওপর, চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজির ওপর। ঠিক আছে, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা আছে এই সংক্রান্ত প্রশ্ন। বাংলা ভাষার ক্ষেত্রে কী কী বিষয় বারবার জিজ্ঞেস করা হচ্ছে, এবার সাবজেক্ট ওয়াইজ দেখছি আমরা। ঠিক আছে, বাংলা থেকে কী কী ভাষা বারবার জিজ্ঞেস করা হচ্ছে, ইংরেজি থেকে কী কী বিষয় বারবার জিজ্ঞেস করা হচ্ছে, ইতিহাস হতে পারে সেটা। ঠিক আছে, ভূগোল থেকে কী বারবার জিজ্ঞেস করা হচ্ছে যার সাবজেক্ট, সংস্কৃত থেকে কী হতে পারে, এইভাবে সাবজেক্ট ধরে ধরে আছে। ঠিক আছে, এবার সিচুয়েশন বেসড প্রশ্নোত্তর, কী কী সিচুয়েশন থাকতে পারে, একটা সিচুয়েশন তোমাকে দেওয়া হলো, সেখানে তুমি কীরকমভাবে উত্তর দেবে। যদি বিদ্যালয়ে হঠাৎ আগুন ধরে যায় তাহলে আপনি কি করবেন, এটা সিচুয়েশন বলা হয়েছে। ঠিক আছে, বা মিড ডে মিলের খাবারে নোংরা কিছু পড়লে সেদিন বিদ্যালয়ের শিশুদের খাবারের ব্যবস্থা করবেন কিভাবে, এরকম অপ্রত্যাশিত প্রশ্নোত্তর পর্ব। ঠিক আছে, যেমন এই ইন্টারভিউ আপনার অংশগ্রহণ করার কারণ কি জিজ্ঞেস করতেই পারে, বা এই ধরনের প্রশ্নটা, এতদিন ধরে পড়াশোনা করা সত্ত্বেও আপনি কোনো সরকারি চাকরি পাননি কেন, তখন তোমার উত্তর কেমন হওয়া উচিত। যদি এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উত্তর হতে পারে, তাও আমরা একটা আইডিয়া তো পেতে পারি যে কীরকম উত্তর হতে পারে। সেরা সেরা ডেমো ক্লাস আবার শুরু হলো এখান থেকে। ঠিক আছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সাবজেক্ট ধরে ধরে রয়েছে, নাউন। ডেমো ক্লাস যেক্ষেত্রে দরকার সেগুলো কিন্তু এই ছবি সহ রয়েছে এখানে। ঠিক আছে, ত্রিভুজের ধারণা অঙ্কের ক্ষেত্রে এগুলো দরকার, অনেক সময় এগুলো দিতে হয়। পার্টস অফ স্পিচ ইংরেজির ক্ষেত্রে, যে জন্য বইটার কভারও আছে দেখবে ডেমো ক্লাস সহ। ঠিক আছে, তো তোমরা নিঃসন্দেহে এই বইটা সংগ্রহ করতে পারো, যেমনটা বললাম আমার কাছে বইটা পাবে। এক ঝলকে জানা অজানা উল্লেখযোগ্য প্রশ্নোত্তর, আরও বেশ কিছু এক্সট্রা প্রশ্নোত্তর এখানে রয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে শিক্ষার সামাজিক পরিপ্রেক্ষিত বলতে কি বোঝায়। ঠিক আছে, তো এই বইটা এখানে শেষ হচ্ছে। বইটির সেরা বিষয়গুলো আবার তোমরা এখানে এক ঝলক দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অক্সিজেন বুকসের টিচার্স ইন্টারভিউ গেটওয়ে, প্রাইমারি আপার প্রাইমারি দু ক্ষেত্রেই ডেমো ক্লাস সহ। এবার আমরা তপতির বইটা দেখে নিই। এইবার আমরা দেখে নিচ্ছি তপতি পাবলিশার্সের প্রাইমারি ইন্টারভিউর, এটা কিন্তু নতুন এডিশন তোমায় দেখাচ্ছি। এটা এরকম পাতলা একটি বই। ঠিক আছে, এডিশনটাও দেখিয়ে দেবো। এই যে দাম করা হয়েছে 260 টাকা, ষষ্ঠ সংস্করণ 2026 লেখা রয়েছে। ঠিক আছে, এখানে সিলেবাস রয়েছে, যারা সফল হয়েছেন তাদের বক্তব্য রয়েছে মনে হচ্ছে, এবং এখানে রয়েছে সূচিপত্র। আমরা ভালো করে দেখতে পারো। পাঠ্যসূচি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, প্রথম থেকে পঞ্চম সব এর ভাগ করে পরপর আছে। লেখকের পরামর্শ, ইন্টারভিউ আগের দিন কি করবেন, ইন্টারভিউর দিন এরকম পোশাক কী হওয়া উচিত, সমস্ত বিষয় পরপর কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, উচিত অনুচিত ভালো করে একবার দেখে নাও। আর যদি পরে পেজে আমরা আসি, আরও বেশ কিছু বিষয় রয়েছে। ঠিক আছে, পরিবেশ সচেতনতা, সামাজিক সচেতনতা এরকম রয়েছে, অ্যাপ্রিসিয়েশন যেগুলো দরকার, বিষয় পশ্চিমবঙ্গ। ঠিক আছে, বিবিধ বিষয় এবং 25-এর কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে আপডেট করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ভালো করে একবার দেখে নাও এটা। বেশ, এবার আমরা ভেতরের বিষয়ে চলে আসছি। পাঠ্যসূচি তৃতীয় শ্রেণী, আশা করি বুঝতে পারছো, এখানে সুন্দর করে রয়েছে। চতুর্থ শ্রেণী, এখানে রয়েছে পঞ্চম শ্রেণীর পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ এইভাবে। তারপর এখানে ডেমনস্ট্রেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল দেওয়া রয়েছে নমুনা আকারে, নমুনা 1, 2, 3, ঠিক আছে, 4 এইভাবে রয়েছে। অনেকগুলো নমুনা এখানে দেখতে পাচ্ছি পরপর। এখানে পদ্যও রয়েছে। যদি আমরা স্কিপ করে এখানে দেখলাম, তাহলে সব মিলে 23টা নমুনা বা ডেমনস্ট্রেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, তার সাথে কমিউনিকেশন স্কিল। এবার লেখকের পরামর্শ এখানে দেওয়া রয়েছে কিছু। পরীক্ষার্থীদের জন্য বিশেষজ্ঞের পরামর্শ, পরীক্ষার্থীদের জন্য ডাক্তারবাবুর পরামর্শ, অনেকটা যেটা আমরা SLST থেকে এর আগে যে ভিডিওটা দেখেছো তোমরা ইন্টারভিউর ক্ষেত্রে, সেটার মতোই প্রেজেন্টেশন রয়েছে এখানেও। ঠিক আছে, ইন্টারভিউর প্রস্তুতি কী কী করা দরকার, মনস্তাত্ত্বিক প্রস্তুতি সব রয়েছে। ইন্টারভিউ আসলে কি, ইন্টারভিউ আগের দিন, ইন্টারভিউর দিন সেটাও এখানে দেখতে রয়েছে। পোশাক পরিচ্ছদ এইভাবে। ইন্টারভিউর জন্য ভাষা কি নির্বাচন করা উচিত, কি কি এড়িয়ে চলার ক্ষেত্রে মানে উচিত অনুচিত ব্যাপারগুলো রয়েছে আর কি। ইন্টারভিউ বোর্ডের মহিলা প্রার্থীদের জন্য প্রশ্ন,
এইভাবে আলাদা করে রয়েছে। সফল পরীক্ষার্থীর পরামর্শ, মানে সফল পরীক্ষার্থী যারা হয়েছেন তাদের কিছু পরামর্শ এখানে উল্লেখ করা আছে, সেটা বেশ ভালো বিষয়। তারপর এখানে দেখতে পাচ্ছি শিক্ষার মূল্যায়ন, নির্দেশনা, অভিজ্ঞাস শিখন ও পেডাগজি। ঠিক আছে, এইভাবে এক কথায় বেশ কিছু বিষয় কিন্তু এখানে রয়েছে, যেমন শিক্ষার সাথে চাহিদার সম্পর্ক কি, বা অপসঙ্গতি কাকে বলে, ঠিক আছে, বা যৌন শিক্ষার যথার্থ লক্ষ্য কি হওয়া উচিত। সেইভাবে একাধিক প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এটা হয়ে যাওয়ার পর আমরা পরে দেখতে পাবো এখানে শিশু বিকাশ, মনস্তত্ত্ব, পেডাগজি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ফুল ফর্মস বা অ্যাপ্রিফিকেশন এখানে রয়েছে, বই ও লেখক দেওয়া রয়েছে, বিভিন্ন তত্ত্ব বা মডেল বা ধারণা প্রবর্তক বা জনক এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, উক্তি, বক্তা, এইভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে। সামাজিক সচেতনতা এখানে উল্লেখ করা আছে, পরিবেশ সচেতনতা কি কি থাকা দরকার। পরিবেশ কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ইনফ্যাক্ট, তো সেটা থেকে কিন্তু প্রশ্ন তোমার যেটাই সাবজেক্ট হোক না কেন তোমাকে জিজ্ঞাসা করা হতেই পারে। পরিবেশগত অবনমন, ঠিক আছে, একটু স্কিপ করে দেখি এবার কিছু পরিবেশ সংক্রান্ত শিখর সম্মেলন। তারপর এখানে আরো পরিবেশ সংক্রান্ত অ্যাব্রিভিয়েশন, এক কথায় এগুলো সব রয়েছে এখানে। 2011 সালের সেন্সাস, ঠিক আছে, সেই আলোকে পশ্চিমবঙ্গ। তারপর এখান থেকে জেলা পরিচিতি শুরু হলো, এই বই তো জেলা পরিচিতি রয়েছে বিভিন্ন জেলা ধরে ধরে, এই যে মুর্শিদাবাদ জেলা। ঠিক আছে, এই অংশটা আমরা পুরোটাই স্কিপ করে যদি যাই তাহলে আমরা এবার এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়, যেমন প্রথম মহিলা, প্রথম পুরুষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এইভাবে পশ্চিমবঙ্গ থেকে ইন্টারভিউর বেশ কিছু প্রশ্ন যেগুলো পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিষয় যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। এখানে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পশ্চিমবঙ্গের। ঠিক আছে, যেমন পশ্চিমবঙ্গে চতুর্সীমা বর্ণনা করো, কি বলা হচ্ছে, বা এখানে যেমন দেখো কি বলা হচ্ছে, দিয়ারা কি জিজ্ঞাসা করা যেতেই পারে। ঠিক আছে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় সরকারি দুধ তৈরি কারখানা বর্তমান রয়েছে, বা উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার কাকে বলা হয়। এটা হলো জেনারেল প্রশ্নের মধ্যে চলে আসলাম। প্রসঙ্গ করোনা ভাইরাস, কোভিড, এগুলো নিয়েও কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, জানা দরকার। এবার প্রসঙ্গ পশ্চিমবঙ্গ আলাদা করে এখানে আবারও রয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ থিম। এবার এখানে আমরা অ্যাকচুয়ালি এই যে প্রকল্পগুলো, যেমন এখানে সব পশ্চিমবঙ্গে রয়েছে, সাল, কি উদ্দেশ্য, সেই প্রকল্পগুলো পরপর হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি বিবিধ বিষয় কিছু রয়েছে আরো। তবে গুরুত্বপূর্ণ দিবস থিম 2025-এর ক্ষেত্রে। ঠিক আছে, সাম্প্রতিক প্রয়াণ যারা হয়েছে, সাম্প্রতিক নিয়োগ, কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে কিন্তু আপডেট করা আছে বইটা, বর্তমানে যারা মুখ্যমন্ত্রী, রাজ্যপাল রয়েছেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। তবে ইন্টারভিউর জন্য সাম্প্রতিক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাম্প্রতিক বিষয়ের জন্য অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, যেখানে 25-এর বিভিন্ন বিষয় এখানে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, সব 25-এর বিষয় দেখতে পাচ্ছি। যেমন ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস কবে থেকে চালু হয়েছে, এর উত্তর হচ্ছে 1 এপ্রিল 2025, এরকম আর কি। ভালো করে আপডেট করা হয়েছে বইটা। এটা 6th এডিশন, যেমনটা শুরুতে তোমরা দেখলে, 6ষ্ঠ সংস্করণ বলছে। এবং এইভাবে কিন্তু এই বইটাও শেষ হয়ে যাচ্ছে। তো তপতির প্রাইমারি ইন্টারভিউ বইটা কিন্তু আমরা দেখে ফেললাম। তো এই ভিডিওতে আপার প্রাইমারি ইন্টারভিউর জন্য আমরা অক্সিজেন বুকস এবং তপতি পাবলিশার্সের বই দুটি দেখলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টের নিচে জানিও, এবং আর কি ভিডিও দেখতে চাও সেটা একটা পিন কমেন্ট থাকবে আমার, সেখানে অবশ্যই তোমরা জানিও। তোমাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে।